কিন্তু জীবনটা হঠাৎ ওলটপালট হয়ে যায় আমি যখন ক্লাস 11-এ পড়ি। বাবাকে প্রচণ্ডভাবে মারধর করেছিলেন। তখন বাবার ওই কষ্টটা আর আমার মায়ের চোখের জল, তখন আমাকে মনে করেছিল যে আমি এমন একটা চাকরি নেব যেটাতে আমি তাদেরকে নিরাপত্তা দিতে পারবো। বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে, কারণ সংখ্যায় যেহেতু মেয়েরা কম ছিল। কবিতার একটা লাইন ছিল যে আগেকার দিনের মেয়েরা বলতেন, আমি নারী, তোমায় ছাড়া কি বাঁচতে পারি। আর এখন আমরা যারা আছি তারা আমরা কি বলবো, আমি নারী, আমি একাই সব পারি। আমি যতদিন চাকরি করেছি আমি ততদিন আমি ওই পোশাকটাকে খুব সম্মান দিয়ে এসেছি। কিন্তু চাকরির লাইফে থেকে আমার কোনো দিন কোনো আসেনি, মনের মধ্যে কোনো দুঃখ আসেনি যে না আমি এটা পারছি না। ওটা আমার কাছে একদম মানে পুজোর মতো ছিল আর কি। ওটা করতে হয়। আর এই চাকরিতে হোক, যে কোনো জায়গাতেই হোক, মেয়েদেরকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হলে পরে অনেকটা সংগ্রাম করতে হয়। মহিলা থানা যখন তৈরি হলো তখন কিন্তু অনেকে এর ব্যাপারে নানা রকমের মন্তব্য করে থাকে, অনেক কথা বলে থাকে। কিন্তু আমি কাজ করতে গিয়ে যেটা দেখেছি যে এটা কিন্তু মেয়েদেরকে ওই স্বাধীনভাবে কাজ করার একটা জায়গা দিয়েছে। একটা কথা খুব ভালো বলেছিলেন আমার একজন সাহেব ছিলেন, যে মানুষ হয়তো চাকরি করতে গিয়ে তুমি ভালো অফিসার হতে পারবে বা লোকে বলবে তুমি ভালো ইনভেস্টিগেশন করেছো, কেসের পানিশমেন্ট হবে, কিন্তু ভালো মানুষ হওয়াটা সবচেয়ে শক্তের ব্যাপার। আপনি কি আমার মেয়ের বিয়ে দেওয়ার দায়িত্ব নেবেন আজকে যদি বিয়েটা বন্ধ করে দেন? ভিন রাজ্যে গিয়ে কিছু মেয়েদেরকে উদ্ধার করেছিলেন। তাহলে আমি যেখানে ছিলাম, আমি আমি যেমনভাবে ছিলাম, কথাটা এরকম, আমি যেমনভাবে ছিলাম আমাকে ঠিক সেই জায়গায় ফিরিয়ে দিতে পারবেন তো? এর কোনো উত্তর আমাদের কাছে থাকে না। ওটা বড় হওয়ার সুযোগ দিন, কারণ এটা যদি দেওয়া যায় তাহলে হয়তো ওরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে পরবর্তীকালে। লাখো লাখো বন্ধু না থাকলে এখন আর হয় না, কারো সম্মান থাকে না। তো এইটা কিন্তু অনেকটা ইয়ে করে দিয়েছে, মানে মানুষের ক্ষতি করে দিয়েছে। পুলিশদেরকে কোথাও বেশি রুল করে রুলিং পলিটিশিয়ানরা। ওর ওই বোধটাই নেই যে ওটা ক্রাইম আমি যেটা করেছি।